বড় মেম্বারকে খেলার মাঠে নামিয়ে দিয়ে, ওনার স্টেডিয়ামে ওনাকে নামিয়ে দিয়ে ভাবলাম আপনাদেরকে নিয়ে একটা চমৎকার জায়গায় যাই, আর সেই চমৎকার জায়গায় কি আপনারা দেখাবো। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর দিন শেষে একটা কথাই আমি বলতে চাই, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তার জন্য আল্লাহর কাছে অনেক অসংখ্য শুকরিয়া। তারপর আল্লাহকে বললাম, আল্লাহ তোমার নাম নিয়ে দিন শুরু। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ড, আর চমৎকার একটি বাস স্ট্যান্ড। এইসব বাস স্ট্যান্ড কাতারে অনেকগুলা আছে। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আল গারাফা পার্ক। আর আল গারাফা পার্কের রাস্তার মধ্যে প্রবেশ করে বুঝতে পারলাম এত শান্ত পরিবেশে একটা চমৎকার পার্ক, তাহলে ভিতরের অংশ কেমন হবে। আর এসব ভাবতে ভাবতেই চলে এলাম পার্কের এন্ট্রান্সে। আর এন্ট্রান্সে প্রবেশ করার পর চিন্তা করলাম গাড়িটাকে পার্কিং করে নেই, কারণ আমার ললনাকে আগে সেফ এন্ড সাউন্ড মোডে রেখে যেতে হবে। কারণ নিজের থেকেও আমার ললনাকে আমি বেশি ভালোবাসি, কারণ ভালোবাসতেই হবে, এটা হচ্ছে আমার রিজিক রুটি। তাই ভদ্র ছেলের মতো ললনাকে পিছনের দিকে নিয়ে পার্কিং করে নিলাম। আর ভাবলাম, ললনা তুমি ভালো থেকো, কারণ তোমার ভালো থাকাটাই আমার কাম্য। আর আল্লাহর নাম নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চিন্তা করলাম একটু পার্কের ভিতরেই যাই। আর ভিতরের প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারলাম এত চমৎকার পার্ক কিভাবে আপনাদেরকে বুঝাবো। আর আপনারা নিচেই দেখতে পাচ্ছেন এসি ভেন্ট, যার মধ্যে দিয়ে সব সময় বায়ু প্রবাহিত হচ্ছে। তার মানে আপনি গরমের দিনেও যদি এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তাহলে আপনি গরম অনুভব করতে পারবেন না। আর পার্কের এই পরিবেশটা, এই টানেলটা এত চমৎকার, এর ভিতর দিয়ে হাঁটাচলা করলেও আপনার ক্লান্তি আসবে না, আপনি অনেকক্ষণ হাঁটাচলা করতে পারবেন। আর এর মধ্যে দেখতে পেলাম বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ড। আর আমিও কখনো বাচ্চা ছিলাম, তাই আমারও বাচ্চা সুলভ মন চলে গেল প্লেগ্রাউন্ডের ভিতরে। আর প্লেগ্রাউন্ডের এই জিনিসটা দেখে ইচ্ছা হচ্ছিল চড়ার, কিন্তু আমি এখন বুড়া দামড়া, তাই সম্ভব না। এই জন্য মুরব্বীদের মতো ভাব নিয়ে একটু বসে পড়লাম। আর চিন্তা করলাম এভাবে কাটবে কতকাল, হে দয়াল, এভাবে কাটবে কতকাল। আর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর অকারণে ক্লান্ত হয়ে পানির ফোয়ারা থেকে একটু পানি পান করে নিলাম। আর এসব পার্কে সচরাচর এই পানির ফোয়ারাগুলা থাকে এবং এটা চমৎকার ভালো। আর এইসব ফোয়ারা পার্কের মধ্যে অনেকগুলা থাকে। আর যাই হোক, এত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর এরই মধ্যে চলে এলাম পার্কের ঠিক মধ্যস্থলে। আর পার্কের সৌন্দর্য বজায় করার জন্য পার্কের যারা আছেন তারা একটা আর্টিফিশিয়াল পাহাড়ের মতো বানিয়েছেন। আর পাহাড় দেখে ভাবলাম একটু পাহাড়ের উপরেই যাই, যেহেতু আর্টিফিশিয়াল, সেখান থেকে আপনাদেরকে আরো চমৎকার ভাবে ভিউ দেখাতে পারবো। আর এসব ভিউ দেখাতে দেখাতে ভাবলাম একটু শাহরুখ খানের মতো ভাব নিয়ে নেই, কিন্তু শাহরুখ খানের মতো ভাব নেওয়া আমার পক্ষে সম্ভব না, আর আমার প্রয়োজনও নেই। কারণ আমাদের মুস্তাফিজের সাথে কেকেআর যে কর্মকাণ্ড করেছে এবং ইন্ডিয়া যে কর্মকাণ্ড করেছে, সেটার পর থেকে এসবে আমার কোনো চাহিদা নেই। আর যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই অহেতুক বলে ফেললাম, তার জন্য আমি আসলে দুঃখিত। আর আমার প্রেমিকা আমাকে একবার বলেছিল, জীবনে আমি কিছু করতে পারি আর না পারি, অহেতুক কথা বলতে পারি। আর আমার প্রেমিকা যখন বলেছেন, সেহেতু এটা সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। আর কালো মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন ঘরে ফেরার সময় এসে গেছে। তাই হেঁটে হেঁটে ললনার পাশে যাওয়ার চেষ্টা করছি, আর পাগল মনে গান গাওয়ার চেষ্টা করছি, আর মনের দুঃখকে মনের ভিতরে রাখার চেষ্টা করছি। আর যাই হোক, আমারও বড় মেম্বারকে নিয়ে বাড়িতে ফিরতে হবে, কারণ বড় মেম্বারকে নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বড় মেম্বারের কাছে যাওয়াই ভালো। আর আমার ললনাকে আপনারা দেখতেই পাচ্ছেন, কত চমৎকার ললনা, যার প্রেমে আমি প্রতিদিন একবার না একবার পড়ি। আর যাই হোক, গাড়ির ভিতরে এসে আমার কালো মুখ দেখিয়ে আপনাদের বললাম বিদায় হে এলাকাবাসী, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।